নারায়ণ, আমি মানছি যে মহাদেব কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া করেন না প্রভু, কিন্তু প্রভু, দেবী গঙ্গাকে কৈলাস নিয়ে যাওয়ার পিছনে কি উদ্দেশ্য? আর তাকে গঙ্গাধরের গঙ্গা বলাতে কি উদ্দেশ্য রয়েছে প্রভু? উদ্দেশ্য সর্বদা ঘটনার শেষে, ঘটনার পরিণতিতেই বোঝা যায় দেবর্ষি। অপেক্ষা করুন, এই লীলার উদ্দেশ্য শীঘ্রই সামনে আসবে। গঙ্গা দিদি, কৈলাসে তোমাকে স্বাগত। এসো। কি হলো? এসো না দিদি, ভিতরে এসো। দেবী পার্বতী, আজ কৈলাসে আপনার দিদি আসেননি। তাহলে গঙ্গাধরের গঙ্গা এসেছেন, গঙ্গাধরের গঙ্গা এসেছেন, গঙ্গাধরের গঙ্গা এসেছেন, গঙ্গাধরের গঙ্গা এসেছেন। উদ্দেশ্য নয়, প্রলয় নিয়ে আসবে গঙ্গার পদক্ষেপ। মহাপ্রলয়, 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 মহাপ্রলয়। কি বললেন আপনি? এটাই যে আজ কৈলাসে আপনার দিদি আসেননি, গঙ্গাধরের গঙ্গা এসেছেন। গঙ্গা দিদি, মনসার ক্রোধের অগ্নি শান্ত হয়েছে? এই অগ্নি ক্রোধের নয়, অধিকারের। এমনি শান্ত হবে না। মনসার কাছে কৃতজ্ঞ আমি। ও আমাকে পথ দেখিয়েছে, আমাকে নিজের অধিকার স্মরণ করিয়ে দিয়েছে। কিসের অধিকার? কিসের পথ? তুমি কি বলতে চাইছো? সব প্রশ্ন কি চৌকাঠে দাঁড়িয়েই করবে? ভিতরে যেতে দেবে না? তোমার দিদির পরিবর্তে গঙ্গাধরের গঙ্গা এসেছে, গঙ্গাধরের গঙ্গা এসেছে, গঙ্গাধরের গঙ্গা এসেছে। স্বাগত জানাবে না? হ্যাঁ, অবশ্যই জানাবো। এসো না, তোমার আগমনের জন্য সম্পূর্ণ কৈলাস সাজিয়েছি। আর তোমরা সবাই কি দেখছো? গঙ্গা দিদিকে ভালো করে স্বাগত জানাও।
শিব শক্তির জীবনে আসন্ন প্রলয় তোমার প্রতিশোধের সব থেকে বড় জয় হবে মনসা। মাতা পিতা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে পরিবার তৈরি হয়, কিন্তু আমার পরিবার কোনোদিনই সম্পূর্ণ হয়নি। আর ঠিক সেইভাবেই আজ শিব শক্তির পরিবারও অসম্পূর্ণ থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। শিব শক্তির জুটির যারা উদাহরণ দিতেন, আজ থেকে শিব শক্তির নাম নিতেও তারা ভয় পাবে। মনসা, কারুর সংসার ভাঙা, কারুর সম্পর্কে বিষ ঢালা এক নারীর মর্যাদার সব থেকে বড় কলঙ্ক। এটা মনে রেখো তুমি। মর্যাদার পথে চলার প্রয়োজনীয়তা আমার নেই, আপনার শিবের আছে। যান, ওনাকে গিয়ে বোঝান। নিজের শক্তির অহংকারে ডুবে গিয়ে তুমি মহাদেবের সঙ্গে শত্রুতা শুরু তো করে দিয়েছো, কিন্তু মনে রেখো কন্যা, একদিন এমন এক স্থানে পৌঁছে যাবে তুমি যেখানে প্রায়শ্চিত্ত করার মতো সুযোগও পাবে না। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, সেই স্থানে গিয়ে পৌঁছন। আর দেখুন, আগে আমি পৌঁছই নাকি আপনার শিব। আমাকে অন্য কোনো পথে যেতে হবে। মনসা! অদ্ভুত, অতি সুন্দর কৈলাস। আমার আগেই কৈলাসে আসা উচিত ছিল। মূর্খ আমি যে নিজেকে আটকে রেখেছিলাম, এত বিলম্ব করেছি। গঙ্গা দিদি, তুমি জানো না তোমায় এখানে দেখে আমি কত প্রসন্ন হয়েছি। চলো না, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আমি কোনো কথা বলতে চাই না। নন্দী, গঙ্গা দিদি ক্লান্ত, দিদিকে অতিথি কক্ষে নিয়ে যাও। আচ্ছা মাতা। না, আমি এত বছর ধরে মহাদেবের সাধনা করেছি, ওনার ভালোবাসায় নিজের অস্তিত্ব বিসর্জন দিয়েছি। আর শিবের শক্তি এক মুহূর্তেই গঙ্গাধরের গঙ্গাকে অতিথি করে দিল। অতিথি সে হয় যে এসে ফিরে যায়, কিন্তু আমি ফিরে যেতে আসিনি, কিন্তু আমি ফিরে যেতে আসিনি, কিন্তু আমি ফিরে যেতে আসিনি।
এই সংসারের আদিশক্তির হৃদয় এত সংকীর্ণ তা আমার জানা ছিল না। গঙ্গা দেবী আসুন, আপনার বিশ্রামের প্রয়োজন। আমি এখানে বিশ্রাম করতে নয়, নিজের অধিকার বুঝে নিতে এসেছি, নিজের অধিকার বুঝে নিতে এসেছি, নিজের অধিকার বুঝে নিতে এসেছি। আর তা আমি নিজেই খুঁজে নেব। কিন্তু মৌন থাকলে অধিকার আর সম্মান এই দুই ক্ষুণ্ণ হয়। আমি আমার সব অধিকার অর্জন করব।